হযরত ইউনূস নবী নদীতে যেই নৌকার মানুষেরা ঠেলে ফেলে দিল নৌকা অপর পারে পৌঁছানোর জন্য, আর মাছ এসে যখন হা করে তারা গিলে খেয়ে নিল, নবী ইউনূসের বুঝতে আর দেরি হলো না। পানির তলায় তলিয়ে গেলে 2-10 মিনিট থাকলেই প্রাণ নাশ হয়ে যেত। আবার সেই পানির তলায় বড় মাছ আমারে হা করে গিলে নিয়ে পানির অতল তলায় চলিয়ে গেল, আর বাঁচার কোনো উপায় নাই। তবে বাংলা প্রবাদ যেটা পূর্বে বলেছিলাম, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, কথাটা যে বাস্তব সত্য। আল্লাহ পাক কোরআনে অনেক জায়গায় তথ্য কোট করেছেন, আমি পরবর্তীতে আসবো। ইউনূস নবী বুঝলেন এখানে বাপেরে ডাকলে পাওয়া যাবে না, মারে ডাকলে পাওয়া যাবে না। পাড়া প্রতিবাসী মেম্বার এমন করে পঞ্চায়েত প্রধান, থানার ওসি যারই ডাকি না কেন কেউ আসবে না। যেখানে কেউ নাই সেখানে কে আছে? আর একটু জোরে বলেন, আল্লাহু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন আমি বান্দা বান্দি সব সৃষ্টিজীবের ঘাড়ের রগ শিরার থেকে নিকটে নিকটে থাকি। ইউনূস নবী বুঝলেন এখানে বাপরে ডাকলে সাহায্য পাওয়া যাবে না, মারে ডাকলে সাহায্য পাওয়া যাবে না। ভাই বোন বন্ধু বান্ধব কাউরে ডাকলে কেউ বিপদ আমার পাশে হাত বাড়াবে না। তবে যিনি ঘুমান না, যিনি খান না, যিনি পেশাব করেন না, পায়খানা করেন না, সব সময় সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের জন্য তিনি রহমতের দরজা খুলে রেখে থাকেন, সেই ব্যক্তিটাকে আরেকটু জোরে বলেন। আল্লাহ নবী বলছেন সারা জীবনের ভিতরে একটাবার যদি উম্মতে মুহাম্মাদি আমার কোন উম্মত আল্লাহ নামের শব্দটা প্রাণ খুলে জবান খুলে উচ্চ রবে একটাবার যদি আওয়াজ তুলে বলে আল্লাহ, এই আওয়াজটা যদি একটাবার দেয়, রাসূল বলছেন ওই লোকটি একদিন একদিন জান্নাতের অধিবাসী হবে। আর যেদিন জান্নাতে যাবে সেদিন থেকে পরবর্তী জিন্দেগি কোটি 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 বছর তারে আর কোনোদিন জান্নাত থেকে বার হতে হবে না। জান্নাত এমন একটা জায়গা, লা ইয়ামুতু ওয়া লা ইউখরিজ ফিহা, জান্নাতি যারা হবে মরণ কোনোদিন তাদের হবে না। এবং কোন বন্ধু বান্ধব এসে বলবে না 2-5টা দিন বাইরে যা, তোর ঘরে আমি একটু থাকি। আমরা সারা জীবন এক বাড়িতে বিবি বাচ্চা নিয়ে বসবাস করি, আর জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলকারী বান্দাদের জন্য এমন কোয়ার্টার বানিয়ে রেখে দিয়েছেন, এত জায়গা দিয়েছেন, প্রতিদিন নতুন নতুন বিল্ডিং এ যদি হুর গেলে মানতে নিয়ে আপনি বসবাস করেন। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানাচ্ছেন জান্নাতে একটা পুরুষের পরিষেবার জন্য বেহেশতের ভিতরে 70টা করে 18 বছরের যুবতী সুন্দরী নারীকে দিয়ে আল্লাহ ওই যুবকের পরিষেবা দেবেন জীবনের শখ শান্তি মিটানোর জন্য। চিল্লায়ে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এক একটা যুবকের জান্নাতের ভিতরে পরিষেবা দেওয়ার জন্য, হুকুম শোনার জন্য, শখ শান্তি মিটানোর জন্য যুবতী নারী বরাদ্দ করবেন আল্লাহ পাক 70টা করে। কটা বললাম? 70টা করে যুবতী নারী দেবেন। এদের বয়স করা হবে 18 বছরের। 1 লক্ষ বছর পেরিয়ে গেল 18 থেকে 19 বছরের দেখাবে না, একই রকম বয়স থাকবে। মেলামেশা করবে, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করবে, জান্নাতের ভিতরে ঘুরবে ফিরবে বেড়াবে, যেটা মনে হবে সেটা খাবে। বাজার করতে কোনোদিন হবে না, রান্না করতে হবে না, শুধু অন্তরে মনে মনে ধারণা করবেন, সঙ্গে সঙ্গে সেই মালটা রান্না হয়ে উম্মতি মুহাম্মাদীদের সামনে পরিবেশিত হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আপনারা কে কে চান একটু হাত তুলে দেখান। শীতের রাতে একটু হাত তুলতে বলছি কষ্ট করে। এই জান্নাতের ভিতরে সুখ কে কে চান একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সেই জান্নাতের সুখ ও শান্তি আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য নসিব করান। জোরে বলুন আমিন।
তবে জান্নাতের সুখ পেতে গেলে কিছু কাজ করতে হবে, না এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে? এমনি এমনি যাওয়া যাবে? এমনি এমনি যাওয়া যাবে না। আল্লাহ বলছেন তিনটি আমল যদি পাকাপাকি করে নিতে পারো, কটি বললাম? তিনটি আমল যদি পাকাপাকি করে নিতে পারো, তাহলে আমার কোরআনের সূরা বাকারায় তত্ত্ব কোট করলাম, তত্ত্বগুলো শোনো এবং রাতের ঘুম হারাম করে বসে বসে শুয়ে শুয়ে একটু চিন্তা ভাবনা করো, কোন কাজে যাবে, কোন রাস্তায় চলবে, কোন পথ ধারণ করবে, একটু চিন্তা ভাবনা করো। আমি কোরআনের আয়াত পড়ে বক্তৃতা শুরু করব, এত সময় একটু ট্রাক্টর দিলাম। কি দিলাম? একটু ট্রাক্টর দিয়ে জমি চষে নিলাম, কারণ ঘাস বাগানে দানা ছড়ালে তো চারা হবে না। হবে? ঝোপঝাড়ের ভিতরে যদি আপনি মুসুরির দানা, সরিষার দানা, পাটের দানা ছড়ান, সব দানায় কি চারা হবে বলে মনে হয়? জমিটা যদি চষে নিয়ে পরিষ্কার করেন, ঘাসগুলো মেরে নেন, ওই জমিতে এবার যদি মুসুরির দানা, পাটের দানা, সরিষার দানা ছড়ান, একটা দানা কি মিস হবে বলে মনে হয়? হবে? প্রত্যেকটি দানায় চারা হবে। চারা যখন হয়ে যাবে, এই চারাগুলো পরিষেবা আপনাদের দিতে হবে, কলতলা এলাকার মানুষদের। আমি মৌলবী কিন্তু গো টু হোম, বাড়ি চলে যাব দানা ছড়িয়ে দিয়ে। চারায় যখন তেল লাগবে দিতে হবে, পোকামাকড়ের উপদ্রব থেকে, পাউডার লাগলে, সার লাগলে, সেচন পানি লাগলে, এগুলো আপনাদের পরিবেশন করতে হবে। সেই খোদার কসম, চারা যখন বড় হয়ে যাবে, প্রাপ্তা বয়স্ক যখন হবে, প্রত্যেকটি গাছে ফল হয় না? হয় না? গাছ যখন প্রাপ্তা বয়স্ক হবে, এ গাছে ফল হবে। এই ফল কর্তন করে আল্লাহর জান্নাতের ভিতরে বসে বসে কোটি কোটি বছর ভাঙিয়ে ভাঙিয়ে খেতে পারবেন। জোরে বলুন একটু আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গলা ছেড়ে উচ্চ রবে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আর একটু জোরে বলেন। এই সত্য কোরআনের স্বীকৃতি একটু আপনাদের জবান দিয়ে নিয়ে আমি বক্তৃতা শুরু করব। একটু গলা ছেড়ে উচ্চ রবে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সারা জীবনে কোনো আমল আর করতে পারেননি, মসজিদেও যেতে পারেননি, রমজানেও রোজা রাখতে পারেননি, দান সাদকা করতে পারেননি, কোরআন তেলাওয়াত করার সময় পাননি, দুনিয়াদারিতে বিবি বাচ্চার প্রেমে পড়ে দুনিয়াদারিতে মত্ত ছিলেন, আল্লাহর ইবাদত বন্দেগী উপাসনা, আল্লাহর নামে তাসবিহ পড়ার সুযোগ হয়নি। সারা জীবনে একটা বার যদি আল্লাহু আকবার বলেন, একদিন জান্নাত হবে, পয়গম্বর বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। এই জান্নাত যেদিন হালাল হবে, সেদিন থেকে নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি বছর জান্নাত থেকে কোনোদিন কেউ বাইরে বার করতেও পারবে না। জান্নাতের সুখ আপনাকে কেউ বঞ্চিত করতেও পারবে না। এই জন্য আল্লাহ নামের আওয়াজ যখন একটু তুলবেন, অন্তর ভরে, কলিজা ভরে একটু আল্লাহু আকবার বলবেন। সুবহানাল্লাহ, আল্লাহর নামে তাসবিহ একটু মহব্বতে পড়বেন। আলহামদুলিল্লাহ। যখন কোনো বক্তা আলেম কেউ বলতে বলবে, একটু মহব্বতের সঙ্গে বলবেন আল্লাহু আকবার। এই শব্দটা যখন কোনো বক্তা আলেম ওয়াজ নসিহতের মজলিসে বলতে বলবে, প্রাণ খুলে, অন্তর খুলে একটু বলবেন। এটাই আপনার জন্য এনাফ। হাসরের মাঠে যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, বন্ধু বান্ধব কেউ কারো দিকে ফিরেও তাকাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। আল্লাহ কোরআনে তত্ত্বকট করেছেন। সেদিন বড় ভয়ঙ্কর দিন হবে, যেদিনটা হলো ইজা তুলিয়া শামসে মাগরিবিহা ও গুরুবে শামসে মাশরিকিহা। যেদিন পশ্চিম দিক থেকে গাছের মাথার উপর দিয়ে ডগমগ করে সূর্যোদয় হবে, ও
অগুরুবে শামসে মাশরিকে হা, পূর্ব দিকে গাছের মাথার তলা দিয়ে সূর্য অস্তমিত হতে যাবে। সেদিনকার দিনটা একটু ছোট করা হবে। কি করা হবে? একটু কথা বলেন। ছোট কিরকম ছোট একটু তথ্যটা নেবেন। আল্লাহ নবী বলছেন খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, দুনিয়ায় যেভাবে দিন গণো, দিন গুনতে গুনতে মাস গণো, মাস গুনতে গুনতে বছর গণনা করো, এইভাবে 50,000 বছর গণনা করতে যত ঘন্টা সময় লাগবে, একটা দিন বানানো হবে তত ঘন্টার। আমরা একটা দিন গুনি 24 ঘন্টায়, মাস গুনি 30 দিনে। যদি তথ্য আমার মিস্টেক হয় ধরে দেবেন সঙ্গে সঙ্গে। কারণ নবী বলছেন কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেকটা আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। ঠিক বললাম না ভুল বললাম? নবীজি বলছেন প্রত্যেকটা আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। গোনা নেই এমন বান্দা পৃথিবীতে কেউ নেই। আবার কথা বললে ভুল হয় না এমন ব্যক্তি কেউ নেই। যদি কেউ বলে আমার কথায় কোনোদিন ভুল হয় না, ও লোকটা হলো ইবলিস, শয়তানের ভাইরা ভাই। কার ভাইরা ভাই? শয়তান ইবলিসের ভাইরা ভাই। কথা বললে ভুল হবে, কাজ করলে ভুল হবে। একটা লোক বোবা, আচ্ছা তার কোনো কথার ভুল খুঁজে পাওয়া যাবে? বোবা, জবান বন্ধ, কিছুই বলতে পারে না, এর কথার ভুল পাওয়া যাবে? একটা লোক পঙ্গু, পোলিওওয়ালা, জন্মের থেকেই পোলিও, হাত অচল পা অচল, জীবনে হাঁটা চলা করতে পারে না। বেশি আছে বটে, যেখানে থাকে ওখানেই খাওয়াতে হয়, ওখানেই পেশাব পায়খানা করে। বাড়ির মানুষেরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নোংরা কাপড় আবার পাল্টে দিয়ে পরিষ্কার কাপড় পরিয়ে দেয়। এই লোকটার কোনো কাজের ভুল কি পাওয়া যাবে? যার গালে তুলে খাওয়াতে হয়, পেশাব পায়খানা পরিষ্কার করাতে হয়, অচল পঙ্গু পোলিওওয়ালা, এই লোকটার কাজের যেমন কোনো ভুল সারা জীবন খুঁজলেও পাওয়া যাবে না, কারণ কাজই করে না। তা কাজের ভুল পাবেন কোথায়? যে লোকটা কথা বলতে পারে না তার কথার ভুল পাওয়া যায় না। কিন্তু নবী বলছেন যারা কথা বলে কথার ভিতরে ভুল মিস্টেক হয়, কাজ করলে কাজের ভিতরে ভুল হয়। এই জন্য আমি তথ্য দিতে যে যদি আপনাদের মগজে কোনো তথ্যের ভুল ধরা পড়ে সঙ্গে সঙ্গে নক করবেন, আমি সঙ্গে সঙ্গে সংশোধন করে নেব। কারণ ইবলিস শয়তান ভুল করে সংশোধন করেনি, তাই লাগানাতুল্লাহি ইবলিসা, আল্লাহ তার অভিসম্পদ নিক্ষেপ করে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন, পরবর্তীতে চির জাহান্নামী হবে। আমরা কি ভুল স্বীকার না করে ইবলিসের মতো জাহান্নামী হতে চাই? চাই। এই জন্য ভুল করলে আমরা ভুল স্বীকার করব। আল্লাহ নবী বলছেন যারা ভুল স্বীকার করে আল্লাহ তার অতি প্রেমিক প্রিয় বান্দা সাব্যস্ত হয়। ইবলিসের মতো যারা অহংকার করে, গর্ব করে, যা বলেছি ঠিক বলেছি, আমি ভুল করিনি, নিজের মনে ভুল হলেও স্বীকার করে না, মানুষের কাছে লজ্জা পাবে। তাই দুনিয়ার কিছু সময়ের জন্য লজ্জা পাওয়া সারা জীবন জাহান্নামে জ্বলা কি এক হবে নাকি? হবে? এই জন্য আমাদের ব্রেন মগজের জ্ঞানের মাধ্যম দিয়ে যদি কোনো তত্ত্ব মিস্টেক হয় অবশ্যই আমরা ভুল স্বীকার করে নেব। সকলে, বক্তা শ্রোতা সবাই স্বীকার করব। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, আল্লাহর পাক কালাম কোরআন মাজিদের একটি আয়াত আপনাদের কাছে রেখেছি। আসুন এবার আয়াতের শাব্দিক তরজমা কিছু ব্যাখ্যার দিকে এগিয়ে যাব, যাতে আপনাদের মগজ সাফ হয়। একটু প্রাণ ভরে উচ্চ রবে প্রিয় নেতা রাহবার কামলিওয়ালা সুদূর মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে যিনি আরাম ফরমাচ্ছেন, নবী মাওলানা জিন্দা। জোরে বলেন। কিছু দলমত পথের মানুষ তারা প্রিয় নবীকে আমাদের মতো মনে ধারণা করে, আর আমাদের মতো ধারণা করে বলে আমরা মারা যাই 200 মাস পরে আমাদের গোশত বস্তু হাড় হাড্ডি সব মাটির সঙ্গে মিশে যায়, পোকামাকড়ে গোশত বস্তু খেয়ে নাই, পচে যায়, শেষ হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতো মানুষ, কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। রে হাবিব, পৃথিবীর মানুষকে আপনার উম্মতদের জানিয়ে দিন
তোমরা যেমন মানুষ আমি মুহাম্মদও তেমন মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমরা যেমন বাশার, তোমরা যেমন মানুষ, আমি মুহাম্মদও তেমন মানুষ। আল্লাহ নবীকে এই কথা বলতে বলেছিলেন মক্কাবাসীদের কাছে। মক্কার মানুষ মনে মনে ধারণা করত মুহাম্মদের কাছাকাছি গেলে হয়তো বিপদ হতে পারে, হালুম করে বাঘের মতো পড়ে আমাদের খেয়ে নিতে পারে, মারধর করতে পারে, অত্যাচার উৎপীড়ন করতে পারে। এই জন্য আল্লাহ বললেন মক্কাবাসীদের জানিয়ে দিন, কলেমা পড়তে আসতে গেলে তারা ভয় পায়। এই জন্য বলে দিন তোমরা যেমন মানুষ আমিও তেমন মানুষ। আমি বাঘ নই, ভল্লুক নই, সিংহ নই, গন্ডার নই, জলহস্তি নই, হিংস্র কোনো জীবজন্তুর মতো আমি নই। তোমরা যেমন আমিও তেমন। বর্তমান একবিংশ শতাব্দীর যুগে আহলে হাদিস বলে একটি দল আছে, লামজহাবি বলে একটি দল আছে, মুহাম্মদী দল, এমন করে আরো অনেক দলের মানুষ আছে, সুরেশ্বরী, মাঝ ভান্ডারী, ওয়াহাবি, এইরকম কিছু দল মতপথের মানুষ আছে। জামাত ইসলামীদের ভিতরেও কিছু মানুষ আছে, তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জিন্দা বিশ্বাস করে না, কবরে তিনি জিন্দা অবস্থায় আছেন এটা বিশ্বাস করে না। আমাদের মতো মানুষ যখন আমরা মরে গেলে পচে গেলে যাই, মুহাম্মদও পচে গেলে গেছে। আল্লাহ বলেন অতটুকু আয়াত পড়েই মানে নিলে হবে না, ওই আয়াতের শেষে আর কি আছে একটু দেখো, তাহলে আমার নবী সম্পর্কে অবগত হতে তোমাদের অসুবিধা হবে না। আমি যদি বলি এত বড় মাছ ধরেছি, এত বড় মাছ বাজার থেকে কিনে এনেছি, কত বড় বুঝবেন আপনারা? কথা বলে আমি দেখালাম এত বড় মাছ এনেছি, কিংবা আমি জাল ফেলে ধরেছি, বোঝা যাবে কত বড়? তলায় যদি একটা সাপোর্ট না দেয়া হয়, তলায় যদি একটা সাপোর্ট না দেয়া হয়, তামাম দুনিয়া তো হাতের ভিতরে ঢুকে যাবে, ঠিক কি না? যে ক ইঞ্চি, ক ফুট, ক হাত লম্বা, তলায় সাপোর্ট না দিলে বোঝা যাবে নাকি? আল্লাহ বলেন আয়াতের শেষে একটু দেখো, সাপোর্ট দেয়া রয়েছে। আমার নবী তোমাদের কাছে বলেছে তোমরা যেমন মানুষ আমিও তেমন মানুষ, কিন্তু এর তো সাপোর্ট নাই। আমি পরে তত্ত্ব দিয়ে সাপোর্ট দিয়েছি ওই আয়াতের ভিতরে। এই উম্মতি মুহাম্মাদি দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ইউহা ইলাইয়া, আমি দেখতে অবিকল তোমাদের মতো মানুষ। তোমাদের যেমন বাহ্যিক দুটো চোখ, আমারও দুটো চোখ। তোমাদের একটা নাক, দুটো ছিদ্র, আমারও তাই। তোমাদের মাথায় কালো চুল, আমারও মাথায় কালো চুল। তোমাদের দুপাটি দাঁত 16 খানা করে 32 খানা, আমি মুহাম্মদ আমার 17 খানা করে 34 খানা নয়। তোমাদের একটা জীব, আমার একটা জীব। তোমাদের গায়ে যে গোশত পোস্ত, চামড়া, হাড় হাড্ডি আছে, আমি মুহাম্মদ আমারও তাই আছে। দেখতে অবিকল তোমাদের মতো আমি। তবে এই ধারণা যেন করিও না তোমরা যা আমিও তাই, এই ধারণা যেন করিও না তোমরা যেমন আমি অবিকল তেমন, এই ধারণা যেন করিও না। ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর আসমানে ওহী আসে, যার নাম হলো জিবরিল। কিয়ামত পর্যন্ত আমার মতো দেখতে মানুষ তোমরা চেষ্টা করলো একটা বার জিবরিলের সঙ্গে দেখার সাক্ষাৎ তোমরা পাবে না। তোমাদের থেকে ডিভাইডেড পার্থক্য হলাম আমি এখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে অহরহ দৈনন্দিন প্রয়োজনে জিবরিল আমিন আমার কাছে আসে। আমার 23 বছরের কলেমার জিন্দেগিতে মক্কাবাসীদের প্রশ্নের প্রত্যুত্তর দিতে, সমস্যার সমাধান করে দিতে জিবরিল আমিন বন্ধু হয়ে আমার মুখে হাসি ফোটানোর জন্য, প্রশ্নের প্রত্যুত্তর দিয়ে জয়ী হয়ে ঘরে ফিরে যাওয়ার জন্য 23 বছরের ভিতরে আমার সঙ্গে জিবরিল সাক্ষাৎ করেছেন 24,000 বার। কতবার? 24,000 বার। আসমান থেকে ডানা মেলে ইসমাজম পাঠ করে আমার সামনে সে হাজির হয়েছে। আর আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ হলেন সব সৃষ্টির অন্তরের গোপন খবর জানেওয়ালা।
কখন কোথায় কোন জায়গা আমার বান্দা বান্দিরা বিপদে মুসিবতে পড়ছে আল্লাহ সেটা দেখে না। আমরা দেহে ক্লান্ত হয়ে গেলে ঘুমাই, আল্লাহ আমাদের মতো ঘুমাইতো নাকি? আমরা খাওয়া দাওয়া করলে মাঝে মধ্যে উপরের দরজা দিয়ে খেলে পিছনের দরজা দিয়ে বার করতে হয়। আল্লাহ এরকম খায় আর পেশাব পায়খানা করে নাকি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আমাদের মহান মালিক মাহবুদ বলছেন, আমি তোমাদের সেই আল্লাহ, আমি অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। আল্লাহু লা ইয়ামুত, আমি তোমাদের এমন মালিক, আমার জীবনে কোনোদিন মরণ হবে না। আমি চিরস্থায়ী চিরঞ্জীবী, আমার কোনো পরিবর্তন কিয়ামত পর্যন্ত তারপরও হবে না। আমি যেমন ছিলাম তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ বলছেন, তোমাদের দেহ ক্লান্ত পরিশ্রান্ত হলে তোমরা মাঝে মাঝে এমনি এমনি ঘুমিয়ে পড়ো। আমার জীবনে কোনোদিন ঘুম লাগে না, ইচ্ছা করো আমি কোনোদিন ঘুমাই না। প্রতিদিন 24 ঘন্টা আমি জাগরিত থাকি, কারণ আমার কোন বান্দার কখন কিসের প্রয়োজন হবে। আর এলাকার মেম্বার প্রধানের মতো দরজা জানলা লাগিয়ে শীতকালে বিবি বাচ্চা নিয়ে পাজা করে জড়িয়ে ঘুমিয়ে থাকবো। আর কার বিপদ মুসিবত হয়েছে আমারে ডাকছে প্রধান প্রধান বলে, মেম্বার বলে। শীতকালীন সময় দরজা জানলাও লাগিয়েছি যাতে ঠান্ডা না ঢোকে। তারপরও কোরিয়ান কম্বল মুড়ি দিয়েছি বিবি বাচ্চা নিয়ে। বাইরে 2-10 কিলোমিটার দূরে 2-5 মিটার দূরে যদি কোনো ব্যক্তি প্রধান বলে ডাকে, মেম্বার বলে ডাকে, এই লোকটা দরজা জানলা লাগানো কম্বল মুড়ি দেওয়া ডাক কি শুনতে পাবে? আল্লাহ বলছেন, আমি এমন একজন মালিক, এমন একজন প্রভু, রাত দিন 24 ঘন্টার ভিতরে আমারে বান্দা যখন ডাকে উদুনি, আমারে যখন ডাকে আস্তাজিব লাকুম, আমি তাদের ডাকে সাড়া দিয়ে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকি। এই জন্য আমি ঘুমাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই আল্লাহ পাক বলছেন, বিশ্ববাসী উম্মতি মুহাম্মাদি 3টা আমল যদি তোমরা পাকাপাকি করে নিতে পারো, ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মেনহু, ওই 3টি আমলই তোমাদের জন্য দুনিয়ার সংসার জীবনে সুখ, কবরে 1000 বছরে থাকা সুখ, পরকালে হাসরের মাঠে 50,000 বছরের লম্বা দিনেও সুখ, পরবর্তীতে হিসাব নিকাশ অন্তে বা হিসাব নিকাশের আগে আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি যারা হবে, হাসরের মাঠে সূর্যের রৌদ্রে 50,000 বছর তাদের দাঁড় করিয়ে রাখবো না। আমি তাদের জান্নাত হালাল বানিয়ে দিই, জান্নাত উদ্বোধন করে জান্নাতের সুখভোগ হুরগেল বান্ধব নিয়ে আমি তাদের সুখভোগ করার সুযোগ করে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমল 3টে কি কি বলবো না থাকবে? 2-1 জন একটু বললেন না হুজুর, সামনের বার আসবেন যখন বলবেন। মানে আপনার তো চালাক শ্রোতা দেখছি, মানে এবছর পেয়েছেন সব শুনে নেবেন নাকি? আল্লাহু আকবার। এই ইচ্ছা আশা আকাঙ্ক্ষাটা থাকা ভালো। প্রথম আমল হলো মান আমানা বিল্লাহ। খুব ভালো করে বুঝবেন, মান আমানা বিল্লাহ, আমাকে কেউ তোমরা দেখতে পাবে না, না দেখে বিশ্বাস করতে হবে তাম পৃথিবীর সব সৃষ্টির মালিক আমি আল্লাহ। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যা কিছু আছে আবার জমিনে যা কিছু আছে, কিছু জিনিস চোখে দেখতে পাও, কিছু জিনিস চোখে দেখতে পাও না। এটা ঠিক না ভুল? কিছু জিনিস চোখে দেখতে পাও, কিছু জিনিস দেখতে পাও না। আমি যদি বলি আমার ভাইরা,
আফ্রিকার দেশে একটি বড় জঙ্গল আছে, নাম তার আমাজন। কি নাম বললাম? আমাজন জঙ্গল। আফ্রিকার দেশে হাজার হাজার একর বিঘে জমি নিয়ে এই বিশাল জঙ্গল, তাম পৃথিবীতে সব থেকে বড় জঙ্গল। দুনিয়ার যত দেশে জঙ্গলের ভিতরে জীবজন্তু আছে সব সেখানে আছে। দুনিয়ার যত দেশে গাছপালা আছে জঙ্গলের ভিতরে, সেই জঙ্গলে সব গাছপালা আছে। এই জঙ্গলের ভিতরে কত পশু কত জীব, একে পৃথিবীর মানুষ তথ্য দিতে পারবে? আমার ভাইরা, আল্লাহ পাক পৃথিবীর 4 ভাগের 3 ভাগ বানিয়েছেন পানি, 1 ভাগ বানিয়েছেন মাটি। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের দেয়া তথ্য। আগে বলেছিল পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি। এখনকার বিজ্ঞানীরা নতুন যন্ত্রপাতি বানিয়ে বলছেন বাপদাদাদের মেশিন ভালো ছিল না, আমরা ভালো মেশিন বানিয়েছি। রিসার্চ করে গবেষণা করে দেখলাম পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। ভবিষ্যতে নাতি নাতকুর জেনারেশন যারা আসবে তারা এই পূর্ণ যন্ত্র নিয়ে থাকবে না, আরো নতুন যন্ত্র বানাবে। কথা বলে। প্রথম বিজ্ঞানীরা যখন মেশিন বানিয়েছিল, মেশিন কথা বলার জন্য, তখন এই মেশিন বার করেছিল। দেখতে পাচ্ছেন, বিজ্ঞান বানিয়েছিল এই মেশিন। এখন দেখবেন মেশিন এতটা লম্বা হয়ে গেছে, প্রতি যুবকের পকেটে কমপক্ষে একটা। এই যে এতটা লম্বা মেশিন, এতে একটু আঙুলের মানে ছোঁয়া লাগলেই সঙ্গে সঙ্গে মনের মানুষ বার হয় না, হয় না। এখানে কোন ছেলের মোবাইলে মনের মানুষ নাই, বিশেষ করে অবিবাহিত ছেলে যারা, এদের মোবাইলে একটাও মনের মানুষ নাই। তো আমাদের এলাকায় যত লোকের এই বড় মোবাইল আছে, অবিবাহিত ছেলে, প্রত্যেকের মোবাইলে একটু আঙুলে টাচ করলেই প্রথম বেরিয়ে যাবে তার মনের মানুষ। মনের মানুষ বোঝেন তো নাকি? ভবিষ্যতে দাঁড়িয়ে নিয়ে ঘর সংসার করবে, জীবন যৌবনের ক্ষুধানিবৃত্তি করবে, সংসার জীবনে সুখ ভোগ করবে। অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা মোবাইলের মাধ্যম দিয়ে কথা বলে বলে রাত জেগে জেগে কলিজা ঠান্ডা হয় না, তাই মনের মানুষের ফটোটা দেখে কলিজার গরম কাটায়। আরে এখন আর এই মেশিন চলে? অধিকাংশ ব্যক্তির কাছে এখন বড় মোবাইল, কারণ ফটো দেখতে হবে, কথা বলতে হবে। এই বড় মেশিন তৈরি হওয়ার কারণে অনেক জায়গায় সিনেমা হলের মালিকেরা সিনেমা হল হাতুড়ি মেরিয়ে ভেঙে জমি বার করে এখন নতুন করে ব্যবসার জন্য আলাদা পরিকল্পনা করছে। আলহামদুলিল্লাহ। আমার ভাই বলছে মুড়ির কারখানা। আমাদের বসিরহাটে 3টি সিনেমা হল ছিল, একটির নাম দেবযানী, একটির নাম ফাল্গুনী, একটির নাম মিলনী। 3টে সিনেমা হলের মালিকই চিন্তা ভাবনা নিল লোকজন তার সিনেমা দেখতে আসে না, এতটা জায়গা বিল্ডিং বানিয়ে ফিল্ম কিনে নিয়ে লোকের দেখিয়ে তো আর আমার মাসে লোকজন যারা কাজ করে তাদের মাইনেও হচ্ছে না। হাতুড়ি বেরিয়েছে গুড়ুম গাড়াম মদখোর মাতালের মতো লোক ধরিয়ে। ভাঙ ফাল্গুনিও ভেঙে দিয়েছে, দেবযানীও ভেঙে দিয়েছে। আর মিলনী নামে যে হলটা ছিল বসিরহাট ইসামউদ্দিন নদীর ধারে খেয়াঘাটের কাছে, পুরানো খেয়াঘাট, সেখন কাত হয়ে নদীর দিকে চলে গেছে। কখন পানির তলায় যে ইঁদুরের বাচ্চার মতো নাকানি সোবানি খাই, এই ভয় তার মিলনীতে কেউ ঢোকে না। বিল্ডিংটা এখনো আছে, তবে একটা লোক তার ভেতরে ঢোকে না। ওই নদীতে কখন ঝাঁপ দেবে সিনেমা হল, এই ভয়। আমাদের বসিরহাট থেকে বারাসাত মেন রোড দেগঙ্গা বলে একটা বাজার আছে, শুনেছেন? এই দেগঙ্গা বাজারে ঢুকতে একটু আগে একটা ব্যাক আছে, ওই ব্যাকের ডান পাশেও একটা সিনেমা হল ছিল, নাম ছিল তার সম্ভবত তারা। কি নাম বললাম? সেও ভেঙে মালিক এখন অন্য ব্যবসা শুরু করেছে। মানে এই বড় মেশিন বিজ্ঞান বানানোর কারণে প্রত্যেকের পকেটে পকেটে এখন সিনেমা হল ঘুরতেছ না, ঘুরতেছ না। আঙুলে টাচ করলেই বিভিন্ন ছায়াছবির অনুষ্ঠান দেখার সুযোগ হচ্ছে। হায় রে, আল্লাহ নবী 1450 বছর আগে জানিয়েছেন, যে ঘরে জীবজন্তুর ফটো রাখা হয়, যে ঘরে জীবজন্তুর ফটো দেখা হয়, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢোকে না। ওই ঘরে নামাজ কালাম তসবিহ তাহলিল জিকির আজগার কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কিছুই কবুল হয় না। বর্তমান শরীয়তের ফতোয়া শিথিল হতে হতে
এখন আমাদের পকেটের ভিতরে ঢুকে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, এই যদি আমরা ব্যবহার করি, বিশ্ব নবীর আদর্শের অনুসরণ অনুকরণ না করে, বেঈমানদের জীবন আদর্শ বাস্তবে যদি রূপদান করি, ভবিষ্যতে আল্লাহর রহমত আমরাও পাবো, কোনদিন পেতে পারবো না। তার কারণ হলো ওয়াহাল্লালা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আল্লাহ কোরআনে যেটা হালাল বানিয়েছেন সেটা গ্রহণ করো, মেনে নাও, পছন্দ করো। ওয়া হাররামা হারামাহু, আল্লাহ কোরআনে যেগুলো নিষিদ্ধকরণ করেছে তা থেকে দূরে সরে থাকো, তার ধারে পাশে যেন যেও না। আল্লাহর কোরআনকে যদি মান্যতা দিয়ে আমরা এই পৃথিবীতে চলতে পারি, তাহলে দুটি দলের মানুষের সঙ্গে আমরা সম্পর্ক তৈরি করতে পারবো। যে দুটি দলের নাম আমি পূর্বে আপনাদের কাছে বলেছি, একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো কি, 2 নম্বর ওলি আউলিয়ার দল। আলহামদুলিল্লাহ, এই দুটি দলের মানুষের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে পারবো এবং ভবিষ্যতে প্রধানের কাছে যেতে হবে না, মেম্বারের কাছে যেতে হবে না, এমএলএর কাছে দরখাস্ত দিতে যেতে হবে না, থানার ওসিরে বস করতে হবে না। আল্লাহই হবে আমাদের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা রাস্তায় চলতে যে যদি ক্ষয়ের মাথায় হোঁচট খাই, বাম্পারে যদি ধাক্কা খাই, নৌক উল্টে যায়, সঙ্গে সঙ্গে আমরা বলি বাপ গো, মা রে। কিন্তু আল্লাহ প্রেমিক যারা পৃথিবীতে বসবাস করেছেন অতীতকালে, তারা যখনই কোনো বিপদে মুসিবতে পড়েছেন ডেকেছে বাপের নামারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রেমিক যারা, তারা ডেকেছে সেই মহান রব্বুল আলামিন, সব সৃষ্টির মালিক যিনি, সে আল্লাহকে ডেকেছেন। আল্লাহ বলছেন আমারে যদি ডাকো, আমি আল্লাহ অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুতি নিয়ে বসে আছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইউনূস নবী চিন্তা ভাবনা করলেন, একে তো পানির তলায় মানুষ বাঁচে না, তারপরে মাছ আমারে গিলে খেয়েছে, আবার সাগরের অতল তলে চলে গেছে, জীবনে আর বাঁচার লাইন নাই। পয়গম্বর ইউনূস তখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা, নেই কোনো প্রভু, নেই কোনো মালিক, নেই কোনো স্রষ্টা, ইল্লা আনতা, কেবলমাত্র তুমি আছো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিপদে মুসিবতে আমার উপকার করার মতো কেউ নাই, তবে আছেন একজন, তিনি হলেন তুমি আল্লাহ। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বর্তমানে আমি চরম বিপদে মুসিবতে আমি পতিত হয়েছি, আপনার জালেম অত্যাচারী বান্দাদের খপ্পরে পড়ে গেছি। তারা আমার ধাক্কা মেরে ফেলে দিয়েছে টাইগ্রিস নদীতে নৌকা থেকে, আর মাছ ক্ষুধার্ত ছিল, আমারে কেউ দ্বার পূর্ণ করেছে খোদা নিবৃত্তির জন্য। আল্লাহ তাই তোমার নামে জপ জিকির করছে এই টাইগ্রিস নদীর পানির তলায়, মাছের পেটের ভিতরে। যদি তুমি ইচ্ছা করো আমারে বাঁচিয়ে রাখতে পারো, আর যদি ইচ্ছা করো আমারে মাছের পেটের ভিতরে হজম করে পায়খানা করে বার করে দিতে পারো। ঠিক না বল? আল্লাহ বললেন যারা আমার নামে তসবিহ পড়ে, আমার নামের জপ জিকির করে, আমি আল্লাহ তাদের উপরে রহম দান করি, করম দান করি, দয়া দান করি। একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাসও নয়। কোরআনের তাফসীরের কিতাবে এসেছে, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বিজিলালিল কোরআন। হযরত আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, একটানা 40 দিন মাছের পেটের ভিতরে মাছ তারে খেয়ে হজম করতে পারে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা সকালে যেটা খাই, পরদিন সকালে সেটা বার করে দেই পায়খানা করে, ঠিক কিনা? সারাদিন পেটের ভিতরে থেকে হজম হয়ে যায়, পরের দিন সকালে বার করে দেই।
আবার পরের দিন যেটা খাই তার পরের দিন বেরিয়ে যায়। 40 দিন বদ হজম হলো মাছের পেটরে। আমাদের মাঝে মাঝে বদ হজম হয়, খাওয়া দাওয়ার একটু গন্ডগোল হলে, বদ হজম হলে দেখবেন পেটের ভিতরে যন্ত্রণা ব্যথা হয়, হয় কিনা? শুয়েও স্বস্তি পাই না, শুয়েও স্বস্তি পাই না, বসেও স্বস্তি পাই না, চলাফেরা করেও স্বস্তি পাই না। মাঝে মধ্যে কলতলার মুড়ি দিয়ে বলি থামস আপ 500 দে, কি বলি কিনা? থামস আপ দে, খেয়ে যাতে বদ হজমটা কেটে যায়। মাছ ওখানে কি থামস আপ পেয়েছিল? স্প্রাইট পেয়েছিল তো নাকি? পেয়েছিল? কিচ্ছু পাইনি। আল্লাহ বলে আমার পয়গম্বর আমার নামের জপ জিকির করছে, আমার সাহায্যের জন্য হাত বাড়িয়েছে, চরম বিপদে পড়ো আমারে ভোলেনি। আর আমি আল্লাহ বান্দারে কি করে ভুলি? এ মাছ হজম করতে পারবি না, যতদিন পেটে রাখবি ততদিন তোর অস্বস্তি হবে, স্বস্তি পাবি না, ঘুমাতেও পারবি না। সব সৃষ্টি কম বেশি ঘুমায়, কেউ বেশি ঘুমায়, কেউ কম ঘুমায়। মাছের পেটে এমন বদহজম হলো, একটানা 40 দিন ইউনুস নবীর হজম করতে পারেনি, বদহজম কাটেনি। পেটের ভিতরে ব্যথা যন্ত্রণা উদ্বেগ হলো। আল্লাহ বলেন যাতে তাড়াতাড়ি ধরে উগরে সাগরের কিনারায় উগরে ফেলে দেয়। এজন্য একটু হেড মার মাছের পেটে। কি মার? হেড মার, কিনের একটু গুতো মার, একটু কিড়মির মতো এপাশ ওপাশ পাক দে। কিড়মি মাঝে মাঝে পেটে একটু এপাশ ওপাশ করলে পেট ব্যথা হয়, যাদের পেটে কিড়মি বেশি। কিড়মির মধ্যে এপাশ ওপাশ কর, গড়াগড়ি দে মাছের পেটের ভিতরে। হেড মার, মাথা দিয়ে গুতো মার, ফুটবলে যেমন হেড দেয়, কিনের গুতো মার। ওর পেটে যন্ত্রণার উদ্বেগ বেশি হোক। এত অস্বস্তি হলো মাছের। মাছ ডাকে এলাহি ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি বিপদে মুসিবতে পড়লে আমারে স্মরণ করে না, আমারে ডাকে না। সব সৃষ্টি আমার নামের তসবিহ পড়ে, আমার নামের গুণকীর্তন করে সুবিধা পাওয়ার জন্য। কিন্তু সব সৃষ্টির ভিতরে সেরা যারা, এরা কারা? সব সৃষ্টির ভিতরে সেরা যারা, এরা কারা? ফেরেশতা না জান্নাতের হুর গেলে মা? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের শেষ পারা, এই শেষ পারা একটি সূরার নাম হলো সূরাতুত তিন। কি নাম বললাম? সূরাতুত তিন। এই সূরার ভিতরে আল্লাহ তত্ত্বকট করে দিলেন যত সৃষ্টি আমি বানিয়েছি পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, সব সৃষ্টির ভিতরে আমি সেরা করে বানিয়েছি একটি সৃষ্টিকে। সেই সৃষ্টির আরবি নাম হলো ইনসান। কি নাম? ইনসান। ইংরেজি নাম হলো ম্যান, বাংলা নাম হলো মানুষ। সব সৃষ্টির ভিতরে আমি সেরা করে বানিয়েছি একটি সৃষ্টিকে, তার নাম হলো মানুষ। কিন্তু দুর্ভাগ্য মানুষের, এরা সব সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও এদের জন্য আল্লাহ জান্নাত বানানো সত্ত্বেও এরা আল্লাহর নামে তসবিহ হোঁচট খেয়েও পড়ে না, বাম্পারে ধাক্কা খেয়েও পড়ে না। বিপদে মুসিবতে পড়লে 1400 গুন্ডা সামনে পড়লে হাকাকি চিল্লাচিল্লি করে বাঁচাও বাঁচাও বাঁচাও, বলে না আল্লাহ 1400 গুন্ডা প্রাণনাশকারী সন্ত্রাসবাদীদের হাত থেকে আল্লাহ তুমি বাঁচাও। এই কথা আমরা বলি? একটু কথা বলে আমরা বলি না? আমরা যেখানে বিপদে পড়ি হাকাকি করি, পাশের লোক যেন উঠে আসে, আমারে সাহায্য করে। ভুলে গেছি আমরা আল্লাহ রে। আল্লাহ বলেন কোন সৃষ্টি আমারে ভোলে না।
সৃষ্টি শ্রেষ্ঠ করে যাদের বানিয়েছি তারা কেবল আমারে ভুলে যায়। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে মানুষ ছাড়া, তাদের আগামী দিন খাওয়ার জন্য কি দুপাটি চাল কারো ঘরে আছে? অন্য সৃষ্টি যারা, তারা দুপাটি চাল কি ঘরে রেখে দিয়েছে কেউ? মানুষ ছাড়া। তাদের খেতে কোন সবজি টবজি আছে? ব্যাংকে তাদের কি টাকা আছে? পুকুরে কি তাদের মাছ পোষা আছে? কোন সৃষ্টির নাই। কিন্তু তারা না খেয়ে কেউ মরে না। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রিজিকের মালিক আমি। না খেয়ে পৃথিবীতে কেউ মরবে না। সব সৃষ্টির রিজিক আমি পরিবেশন করি। কিন্তু মানুষ আমার রিজিক খায়, আমার জমিনে ঘর বেঁধে বাস করে, আমার অনুদান সুন্দরী বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করে। কিন্তু মানুষ শুধু আমি আল্লাহ আমারে নেয় না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। পয়গম্বরেরা আল্লাহরে ভোলেনি। আল্লাহরে যখন ডেকেছে, আল্লাহ ইলহাম পাঠালেন ইউনূস, আন্ডারগ্রাউন্ড হয়ে হিমঘর ফ্রিজের মতো মাছের পেটে রয়েছে তুমি। কোল্ড স্টোর হিমঘরে যেমন কাঁচামাল টাল রাখলে পচে না, ওই রকম মাছের পেটটা আল্লাহ কোল্ড স্টোর হিমঘর বানিয়ে দিয়েছে। আর বলে একটু গুতো মার, এপাশ ওপাশ কর, একটু মাথার হেড মার, ওর পেটে একটু ব্যথা বেশি শুরু হয়ে যায়। এমন ব্যথা শুরু হলো ওই টাইগ্রিস নদীর তিমি মাছের পেটে, ও আর স্বস্তি পায় না। সব সৃষ্টি আল্লাহর ডাকে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ কোরআনেই তত্ত্ব কোট করে দিয়েছেন, যত সৃষ্টি পৃথিবীতে আছে বিপদে মুসিবতে পড়লে আমি আল্লাহ আমারে ডাকে। মানুষ শুধু আমারে ডাকে না, মাছ ডেকে বলে আল্লাহ। একটা মানুষ নৌকা থেকে পড়ে গেল, ক্ষুধার নিবৃত্তির জন্য খেয়ে ফেললাম, খেয়ে কি বিপদে পড়েছি। আর 40 দিন হয়ে গেল, হজম করতে পারি না, পায়খানা করেও বার করতে পারি না, স্বস্তিও পাই না, ঘুমাতে পারি না। একবার পানির উপরে উঠি, একবার পানির তলায় যাই। আল্লাহ আমি কিভাবে রেহাই পাবো? আল্লাহ ইলহাম পাঠিয়ে দিলেন, মাছ রে, স্বস্তি যদি পেতে চাস, পূর্বের মতো সাগরে স্বাধীনভাবে যদি বাস করতে চাস, তাড়াতাড়ি লেজের পাখা দিয়ে একটু পানির সঙ্গে সাঁতার কেটে হাল টেনে সাগরের কিনারায় চলে যা। আর কিনারায় চলে যে হা করে তোর পেটের বদহজমওয়ালা মালটা বার করে দে। সাগরের চরে সাগরের কিনারায় বার করে দে। নদীতে জোয়ার হয় আর ভাটা হয়, জোয়ারে পানি উপরে ওঠে, ভাটায় পানি তলায় নামে। এখানে অন্য হয় ক্যানিং নদীতে একই হয়তো নাকি? আচ্ছা, ভাটায় পানি নিচে নামে, জোয়ারে পানি উপরে ওঠে। এ মাছ তুই পানি ছাড়া তো থাকতে পারবি না, তো পানিতে ভেসে কিনারায় ওরে উগরিয়ে বার করে দে। আর আমি আল্লাহ ভাটা চালিয়ে চর বার করে দেব অনেক। কারণ জোয়ার যদি এখন হয়, পানির তলায় ইউনূস তলিয়ে গেলে তো বেহুশ, আর 40 দিন তোর পেটে রয়েছে, ওর হুশটুস নাই। তো আমি আল্লাহ তারে জিন্দা রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাছ উগরে দিল। আল্লাহ বললেন আর কোনো ওষুধ পাত্র লাগবে না, এবার স্বাভাবিক ভাবে যেমন পূর্বে বাস করছিলি সাগরে তেমন বাস কর। উগরে দিয়ে একটু স্বস্তি পেল। মাঝে মাঝে আমাদের দেশে কুকুর ফিরির মাল একটু বেশি করে যখন পায় খায়, কি জীব বললাম? কুকুর 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 সারগাদায় আস্তা গুড়ে অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়ার পরে পাতা লতা হাড্ডি যা ফেলে দেয় ঝুড়িতে করে। ও সেদিন ফিরির মাল একটু বেশি পায় না, পায় না। এই ফিরির মাল একটু বেশি পাওয়ার কারণে খায়। ওই রকম খাওয়ার পরে যখন অস্বস্তি হয়, ও দেখবেন স্বস্তি পাওয়ার জন্য একটু ডুমুর গাছের পাতা খোঁজে। ঠিক বললাম না ভুল বললাম? ও একটু ডুমুর গাছের পাতা খোঁজে, কাঁচা ডুমুরের পাতা খসমাস করে চিবিয়ে খায়। উদ্দেশ্য হলো মাল পেটে বেশি জমা হয়ে গেছে, ফিরির মাল খেয়েছি হদ্দমদ্দ। আবার কবে কোন দিন অনুষ্ঠান বিয়ে টিয়ে হবে তা জানি না, এই জন্য অস্বস্তি হচ্ছে।
ও ডুমুরের পাতা খসবাস করে খানিকটা খেয়ে 2-5 মিনিটের ভিতরে দেখবেন উগরে সব মাল বার করে দেয়। ডুমুরের পাতা খেলে পেটের ভিতরে মাল সব বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে সলিমউদ্দিনের বিসলি গাদার পাশে, আব্দুল করিম সাজার গোয়াল ঘরের পাশে, আব্দুর রহিম দাদার ধানের গোলার পাশে একটু শুয়ে পড়ে স্বস্তিতে ঘুমাই। কি বিপদে ছিলাম, ডুমুরের পাতা খেয়ে উগরে দিয়ে একটু স্বস্তি পেলাম। মাছও স্বস্তি পেয়ে গেল। আল্লাহ ডেকে বলে, এ পাশের জঙ্গলের জীবজন্তু, হিংস্র জীবজন্তু যারা আছো, আমি আল্লাহ আমারে তোমরা সবাই মানো, আমার নামের তসবিহ পড়ো, আমার নামের জপ জিকির করো। আমি আল্লাহ সেটা বাস্তব জানি। আমি হুকুম করছি, এ জঙ্গলের হিংস্র জীবজন্তুদের ভিতরে যারা মা জাতি আছো, মা জাতি যাদের বাচ্চা প্রসব হয়েছে, বাচ্চা আছে, যাদের বাচ্চা হওয়ার কারণে স্তনে দুধের সঞ্চার হয়, তোমরা একটু সাগরের কিনারায় চলে যাও। আমার পয়গম্বর ইউনূস বেহুশ হয়ে সাগরের কিনারায় পড়ে আছে, আর 40 দিন 40 রাত রোজা রেখে রয়েছে। কদিন? 40 দিন 40 রাত রোজা রেখে রয়েছে। আর আমাদের দেশে দেখবেন অধিকাংশ যুবক চায়ের দোকানে রমজান মাসে 13 কাপ করে ওই চায়ের দোকানের বেঞ্চিতে বসে বসে অ্যাকশন চালায়। বৃদ্ধ চাচা চাচি দাদি দাঁতে দড়ি দিয়ে আল্লাহর হুকুম তামিলে ব্যস্ত থাকে। আর যুবকদের যদি বলে রোজায় আছিস, বলে না। বলে কেন? বলে শরীরটা ভালো না, শরীরটা ভালো না, রোজায় থাকলে থাকতে পারি না। বলে তুই একটা যুবক মানুষ, 23 বছরের যুবক, 22 বছরের যুবক, কিস অসুবিধা? আমার বয়স 60, 62, 65 হয়ে গেছে, আমি যদি থাকতে পারি কেন পারিস না? যুবক তখন বলে, চাচা দুপুর 1টা পর্যন্ত থাকলে হাফ রোজা হবে কিনা বলেন? কারণ সন্ধ্যা পর্যন্ত অত সময় থাকতে পারবো না। বিকাল বেলা 1-1 ঘন্টা যেমন 13 ঘন্টার মতো লম্বা হয়, ঘড়ির কাঁটা ঘুরেও ঘোরে না। মাঝে মধ্যে দিবালোকে দিনের বেলা বিকালে রমজান মাসে দুনিয়া যেন অন্ধকার দেখি। এই জন্য 12টা-1টা পর্যন্ত থাকলে যদি হাফ রোজা হয়, তাহলে বলেন কালকে থেকে থাকবো। আচ্ছা, কোন মুরব্বি চাচা এই ফতোয়াটা যুবকদেরকে দিয়ে সন্তুষ্ট করতে পারবে যে 12টা-1টা পর্যন্ত থাকলে হাফ হবে, সন্ধ্যা পর্যন্ত থাকলে ফুল হবে? আল্লাহর বিধান ফজরের আজান ধ্বনির আগ মুহূর্ত থেকে নিয়ে মাগরিবের আজান ধ্বনির সময় পর্যন্ত অনাহারা না খেয়ে থাকা, পিপাসার্ত থাকা, এরই নাম হলো সওম, এরই নাম হলো রমজানের রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের মাঠে আল্লাহ মিজানের দাড়ি পাল্লা যখন খাড়া করবেন, একদিকে নেকি, একদিকে বধি, একদিকে পাপ, একদিকে পুণ্য। মিজানের দাড়ি পাল্লায় ওজন করে কার আমল নামায় কি আছে দেখে আল্লাহ তার জন্য ব্যবস্থা করবেন। পাপের পাল্লা ভারী হলে জাহান্নাম, সবের পাল্লা, পুণ্যের পাল্লা ভারী হলে জান্নাত। আল্লাহ পাক হাসরের মাঠে সব আমলের প্রতিদান দেবেন মিজানের দাড়ি পাল্লায় চাপিয়ে। যত আমল করেছেন সব আমলের প্রতিদান মিজানের দাড়ি পাল্লায় চাপিয়ে দিয়ে আপনার প্রতিদান দেবেন। কিন্তু একটা আমলের প্রতিদান মিজানের দাড়ি পাল্লায় চাপানো হবে না। সেই আমলটি হলো রমজানের রোজা। জোরে বলুন একটু নারায়ে তাকবীর। রমজানের রোজার কোনো প্রতিদান নাই। আল্লাহ বলছেন এর প্রতিদান কি হবে সেটা আমি আল্লাহ ছাড়া কাউকে জানাই নাই। রমজানের আমলের প্রতিদান হলো আমার কুদরতি নিজ হাতে বান্দাদের দিয়ে মুখে হাসি ফোটানো হবে। ও মিজানের দাড়ি পাল্লায় ও আমল চাপানো হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ যদি তার কুদরতি হাতে বান্দার এই রমজানের রোজার প্রতিদান দেয়, ও লোকটা কি হাসরের মাঠে আর 50,000 বছর সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকতে হবে? কোনদিন দাঁড়ানোর প্রয়োজন হবে না। আল্লাহ তার কুদরতি হাতে প্রেমিক বান্দা প্রেমিকা বান্দির জন্য জান্নাত হালাল বানিয়ে দেবেন।
জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য আমারে না দেখি বিশ্বাস করো, এটা হলো প্রথম নম্বরের আমল। 2 নম্বর হলো ইয়াউমুল আখির, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি বানিয়ে রেখেছে, যেখানে মরণ নাই, চিরস্থায়ী চিরজীবন্ত থাকবে। জাহান্নামী যারা হবে তাদের আগুনে পুড়ে মরণ হবে না, জান্নাতি যারা হবে জান্নাতের হুরগুলে মানদিনে আনন্দ সুখ ভোগ করে তাদেরও কোনোদিন মরণ হবে না। প্রতিদিন এক একটা আলাদা আলাদা বিল্ডিং এ জান্নাতীরা থাকতে পারবে। লক্ষ বছর পেরিয়ে গেল জান্নাতীদের এক বিল্ডিং এ 2 দিন থাকতে হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতের ভিতরে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর বান্দাদের জন্য কত ঘর বানানো আছে? প্রতিদিন একটা একটা আলাদা আলাদা নতুন নতুন ঘর, হুরগেলে বেঁধে নিয়ে আনন্দ ফুর্তি করবে, বিশ্রাম করবে। কত ঘর আল্লাহ বানিয়ে রেখেছেন। ওই বললেন ঘরের সংখ্যা বলতে পারবো না, তো একটা তথ্য দিচ্ছে, হিসাব করে বুঝে নাও। সাহাবীরা বললেন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, তথ্যটিকে একটু বলুন। আল্লাহ নবী বললেন কম আমলকারী একজন বান্দা, যার মতো কম আমল আর কারো নাই। লোকটা নামাজ পড়েনি, রোজা রাখেনি, কোরআন তেলাওয়াত করেনি, দান খয়রাত সাদকা করেনি, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায়নি, বিধবার দরজার কড়া নাড়া দিয়ে চরিত্র নষ্ট করেনি, কোনো মানুষের প্রাণ নাশ করে বিবি বাচ্চারা বিধবা এতিম বানাননি। খারাপ কাজ তার জীবনে ছিল না, কোনো অন্যায় অপরাধমূলক খারাপ কাজ সে লোকটা করেনি। তবে ভালো কাজও সাড়া দিয়ে মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে নামাজ পড়তে যায়নি, রমজানে রোজা রাখেনি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেনি, রাস্তাঘাটে পথে চলেছে, ও লোকটা আল্লাহর নামে তাসবিহও পড়েনি, ওয়াজ নসিহতের মজলিসে বসে কলেমা শরীফ জিকির আজগার করার সময় পায়নি। দুনিয়াদারিতে মত্ত ছিল, দুনিয়ায় কব ধনী হব, কব অর্থশালী হব, কোটিপতি হব, এমন করে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক আমি হব, এই চিন্তা ভাবনায় ব্যস্ত ছিল। সারা জীবনে একটাবার মাত্র আল্লাহ নামের জপ করেছে। এই লোকটার খারাপ কাজ ছিল না, তো সৎ কাজ মাত্র একটা, সেটা হলো আল্লাহর নাম জীবনে অন্তর ভরে একবার ডেকেছে। ওই লোকটার জন্য আল্লাহ পাক যখন তারে জান্নাত হালাল বানিয়ে দেবেন, এই তামাম পৃথিবীর এরিয়া যতটা, নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তামাম পৃথিবীতে যতটা জায়গা, যত দেশ, বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 256টি। কটি বললাম? তামাম পৃথিবীতে দেশের সংখ্যা হলো 256টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, জর্ডন, পারস্য থেকে শুরু করে যত দেশ পৃথিবীতে আছে, টোটাল দেশের সংখ্যা 256টি। এখন এই দেশগুলো সব বানানো আছে জমিনে না পানিতে? কথা বলেন আলহামদুলিল্লাহ। দেশগুলো বানানো আছে জমিনের মাটির উপরে। বিজ্ঞান বলছে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই 1 ভাগ মাটি, এরই ভিতরে 256টা দেশ, চতুর্দিকে সাগর দিয়ে ব্যারিকেড করে ঘেরা। আল্লাহ বলছেন তুমি পালিয়ে কোথাও যেতে পারবে না, যেখানেই যাও ফানফুজুলা তানফুজুনা ইল্লা বিসুলতান, যেখানেই তুমি যে দেশে যাও দেশটা আমার দেশ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোথাও যেতে পারবে না, আমার দেশে থাকতে হবে। আর আমার দেশে থাকতে গেলে আমার হুকুম একটু মান্যতা দিতে হবে। সেটির নাম হলো ওয়াকিমুস সালাত। মুয়াজ্জিন যখন আযান ধ্বনি দেবে, দুনিয়ার সব কাজে লাথি মেরে আমি আল্লামা রেজা মন্দিরের জন্য একটু কপালে ধুলা মাখাবে, নাকে একটু খড় দেবে, নাক ঘেঁষার নিজারে বলে, একটু নাকে খড় দেবে, কপালে ধুলা মাখাবে। আর জমিনে যখন মাথা দিয়ে আমার নামের তাসবিহ পড়বে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আপনাদের এখানে সেজদায় অন্য তাসবিহ পড়ে তো নাকি? হ্যাঁ, সবাই কি? তামাম পৃথিবীতে যত দেশ,
সব দেশের তাসবিহ এক, ঠিক কি না? সব দেশের নামাজে সূরা ফাতিহা আগে, তারপরে কেরাতের অন্য সূরা পরে, ঠিক কি না? তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানাচ্ছেন, কোন ব্যক্তি বিবি বাচ্চার মায়া ছেড়ে সংসারের চিন্তা ভাবনা পরিত্যাগ করে দোকানের শাটার ঝাঁপ ফেলে দিয়ে ব্যবসা বাণিজ্য কিছু সময়ের জন্য বন্ধ করে মসজিদে যখন জামাতে শরীক হয়ে সেজদায় পতিত হয় আর জিবের মাধ্যম দিয়ে ঠোঁট নেড়ে যখন পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, এই তাসবিহটা যদি দুটি বার মাত্র পড়ে, কবার কবার? আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে জানাচ্ছেন, এই তাসবিহটা আমার কোন উম্মত যদি দুটি বার মাত্র পাঠ করে, আল্লাহ এই সিজদার তাসবিহতে এত খুশিতে বাগবাগ হয়ে যায়, আল্লাহ ডেকে বলে, যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। কবার পড়লে? আমরা কবার পড়ি কমপক্ষে? আলহামদুলিল্লাহ আমরা কমপক্ষে 3 বার পড়ি। তবে একটু বেশি পড়লে লাভ না লস? বেশি পড়লে আল্লাহ খুশি হয় না অখুশি হয়? সুবহানা রাব্বিয়াল আলা শব্দটা আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো, হে মহান পবিত্র আল্লাহ, তুমি খাও না, ঘুমাও না, পেশাব করো না, পায়খানা করো না, স্বামী স্ত্রী মিলন করো না, তোমার দেহ ফ্র্যাকচার হয়ে রক্ত বার হয় না, তুমি কোনোদিন কোনো সময় নাপাকি হও না, শুধু তাই নয়, তুমি সব শক্তির ঊর্ধ্বে, তোমার উপরে ক্ষমতা আর কোন সৃষ্টির নাই। জোরে বলুন সুবহান। তাসবিহটার বাংলা অর্থ হলো এটা। এই তাসবিহ পড়লে বান্দার উপরে আল্লাহ এত খুশিতে বাগবাগ হয়ে যায়। নবী তিরমিজি শরীফের হাদিসে বলছেন, আল্লাহ ডেকে বলে, যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। আরেকটা বার জোরে বলুন সুবহান। এখন মসজিদে জামাতে যদি নামাজ পড়তে যান, তাহলে 3 বার এই তাসবিহ পড়ে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে মাথা তোলে তো নাকি? হ্যাঁ কি জি? আমরা যখন নিজেরা নিজেরা নামাজ পড়ি তখন 3 বার 4 বার পড়ি, কিন্তু ইমামের পিছনে যখন ইক্তেদা করি, ইমাম কমপক্ষে 7 বার, কমপক্ষে 9 বার, একটু ভালো আল্লাহ ওয়ালা ইমাম হলে 11 বার 13 বার পড়তে থাকে। ঠিক বললাম না ভুল বললাম? কিছু আমাদের মতো মুসল্লি আছে, 3 বার পড়ার পরে ইমাম আল্লাহু আকবার বলে মাথা তুলে কিনা, ও মাথা তুলে তাকিয়ে দেখে মেহরাবের দিকে, দেখি ইমাম এখনো পাছা নিচু করেনি, মাথা তোলেনি, ও আবার সিজদায় যায়। কারণ ইমামের আগে যদি ও মাথা তুলে নেয়, ওর নামাজ হবে? আল্লাহ কোরআনে বলছেন, অরকাউ মা রাকিন আসজুদু মা সাজিদিন, যখন ইমামের পিছনে ইক্তেদা করে তাকবীর তাহরিমা বাঁধবে, ইক্তেদাইতু বিহাজাল ইমাম বলা হয় না? ইমামের নামাজ কবুল হলে মুক্তাদির নামাজ কবুল হবে, তবে ইমামের আগে কোন আরকান আহকাম পালন করা যাবে না, ইমামের পরে আমাদের আরকান আহকাম পালন করতে হবে, এটাই হলো নিয়ম। ও আবার সিজদায় চলে গেছে, ইমাম মাথা তোলেনি, তাই এবার একটু 4 বার 5 বার তাসবিহ পড়ে বলছে, এবার নিশ্চয়ই ইমাম মাথা তুলেছে। আবার একটু মাথা উঁচু করে দেখে ইমাম তখনও সিজদায়। ও তখন মনে মনে বলে, আল্লাহ, সিজদায় যে ইমাম মরিয়ে গেল নাকি? হায় রে, আগে পড়লাম 4 বার, পরে পড়লাম 5 বার, হয়ে গেল 9 বার, এখন ইমাম মাথা তুলিনি, নিশ্চয়ই ইমাম সিজদায় যে মরিয়ে গেছে। কখন যে কাঁথিয়ে পড়বে পয়গম্বর সুলাইমান নবীর মতো তা কে জানে? তত সময়কে সিজদায় থাকতে হবে নাকি? চায়ের দোকানে যখন যাই, টেলিভিশনের পর্দার দিকে ডাস মশার মতো তাকিয়ে থাকি, 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাচ্ছে, খেয়াল নাই। বাড়ির থেকে মা বাচ্চা পাঠায়, তোর বাবা এখনো কেন বাড়ি আসেনি, মোড়ের মাথায় দেখি আয়। অধিকাংশ চায়ের দোকানে 4 কোনা বাক্স আছে না নাই? কারণ দোকানদারেরাও চালাক কম না,
দোকানে মাল তোলার আগে 4 কোনা বাক্স হাজির করে। এর ইংরেজি নাম হলো টেলিভিশন, বাংলা নাম হলো ছবি দেখার যন্ত্র। যে দোকানে টেলিভিশন নাই ও দোকানে খরিদ্দার নাই। যে দোকানে টেলিভিশন আছে, ন্যাংটা নারীর নাচ ডান্স মুস্কি হাসি ছায়া ছবির অনুষ্ঠান দেখতে দেখতে রাত 12টা, 12:30, 1টা বেজে যায়। খাওয়ার কথাও মনে নাই। বাচ্চারা বাড়ি থেকে এসে ডাকে, আব্বা বাড়ি যাবে না? বলে চল যাবই, এইবার যাব। বাড়ি এসে দেখি বিবি চুপ করে দরজার পাশে বসা। বলে তোমার কি রাত্রে ঘুম লাগে না? বলে ঘুম লাগবে কি করে? আব্দুল করিম চাচা যে মাল বসিয়ে রেখেছে উপরে। আব্দুল করিম চাচা, আব্দুর রহমান দাদা যে মাল শোকেসের পাশে দোকানের কাছের বইয়েমের পাশে যেটা বসিয়ে রেখেছে, ওটা যখন চালু করে দেয় দুনিয়ার খেয়াল আর থাকে না। টেলিভিশনের মহব্বতে দুনিয়ার খেয়াল চলে যায়, খাওয়ার কথা ভুলে যায়, রাতের কথা ভুলে যায়, বিবি বাচ্চার কথা ভুলে যায়। এই ভোলাটা যদি আল্লাহর প্রেমে আমরা ভুলে যেতে পারি, আল্লাহ আমাদের আপন হবে কিনা? হবে না? হবে না? সেই খোদার কসম, এই প্রেম মহব্বত ভালোবাসাটা টেলিভিশনের উপরে যেমন করেছি, মোবাইল মেশিনের উপরে যেমন ভালোবাসা প্রেম তৈরি করেছে, এই ভালোবাসা প্রেমটা যদি আল্লাহর উপরে করা যায়, আমাদের কোনদিন কারো কাছে হাত পাতার দরকার থাকবে নাকি? থাকবে? ছোট্ট একটা তথ্য দেই। রাত মনে হয় অনেক হয়ে গেছে, দেখতে দেখতে 1:20 হয়েছে। আল্লাহ সে তো ঘন্টা 1.5 লাগবে। জি, তো আমার স্টেজে আসার আগে যদি বলতেন, আমি বিসমিল্লাহ পড়েই শুরু করে দিতাম, কারণ ঘটনাটা কমপক্ষে 1.5 ঘন্টার মতো লাগবে। গোবর ডেঙ্গার সেজে বাবু আছে না ক্যাসেট? আমি অধম, আমারই বক্তব্য। হ্যাঁ যাবে, কারণ বাংলাদেশের এক অন্ধ, সেও রাস্তার ধারে বসে আমার এই ওয়াজ পুরো নকল করিয়ে ওয়াজ করছে। এইরকম একটা ছোট সাউন্ড বক্স নিয়ে আর একটা বক্স লাগিয়ে রাস্তার ধারে, আমি নিজে চোখেই দেখেছি। ঢাকা রাস্তার ধারে বসে আমার এই ওয়াজ হুবাহু কতবার শুনে মুখস্থ করেছে আল্লাহই জানে। যেখানে কেসেছি ও সেখানে এমনি কাশে। মানে আমি বক্তৃতা করতে করতে যেখানে কেসেছি ওর কাছে না লাগলো সেখানে কাশে, মানে এমন হুবাহু নকল করেছে, অন্ধ। আর মাঝে মাঝে বক্তৃতা করতে করতে বলছেন, আমি অন্ধ ফকির, কাজকর্ম করতে পারি না, ও রাস্তার প্রতীক ভাইয়েরা কিছু দিয়ে যাও। আমি আমার সঙ্গী নিয়ে বললাম, একটু দাঁড়া, 2-5 মিনিট দাঁড়া, একটু দেখি। বলে ভাই তোমার অচল কেস। বলে বলিস না যেন কার সঙ্গে, যে আমারই অস, এটা বলিস না। তো দেখলাম মানুষেরা রাস্তায় যেতে যেতে আমার এই বক্তব্য শুনিয়ে অনেকে পকেটে হাত দিয়ে 100, 500, 200, 50, 10 যার যেমন পারো কথা ক্ষমতা আছে টাকা দিচ্ছে, আরো থলির ভিতরে ভর্তি করতেছে। কত হাজার যে দৈনন্দিন হয় আল্লাহই জানে। আমার ভাই বলছিলেন আপনি ওই ওয়াজটা একটু করেন। আমি তার আগে একটা ছোট্ট ওয়াজ করি। আপনাদের থলির ডান্ডা বা ছেড়বে না তো? এই ছেড়বে না তো ডান্ডা? কারণ বেশি মাল থলিতে চাবালে ডান্ডা কিন্তু ছিঁড়ে যায় রাস্তায়, সব রাস্তায় গড়াগড়ি খায়। আমি গতকালকে বাড়ি এসেছি বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে, আবার আগামীকাল আমার যেতে হবে বাংলাদেশের কুষ্টিয়া, সকালেই বেরিয়ে যেতে হবে। বর্ডার থেকে 450 কিলোমিটার রাস্তা। গত পরশুদিন আমার প্রোগ্রাম ছিল যমুনা ব্রিজের 4 কিলোমিটার আগে সিরাজগঞ্জ। সকালে 8টায় বর্ডার পাস করেছি, 4 চাকা গাড়ি ধরেছি, রাত 7:30টায় গিয়ে পৌঁছেছি। দুপুরবেলা 1টার দিকে ঝিনাইদহতে যেয়ে 2টো হোটেলে খেয়েছি। তাছাড়া সারা দিন রাস্তায়, ওই রাস্তায় গাড়িতেই নামাজ পড়তে হয়েছে, কসরের নামাজ। যাই হোক, আবার আগামীকাল আমাকে যেতে হবে কুষ্টিয়া। লালন শাহ নাম শুনেছেন না? লালন শাহ, লালন ফকির। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্ধা, এ দুনিয়া ফানা হবে, ভাজে ভাবে বোঝা যায়। তুমি পেয়েছো সুন্দরী নারী, করিতেছ বাহাদুরি, মালকরবের পেদা এসে একদিন বান্ধিবে তোমায়।
আহারে খোদার বান্দা কার প্রেমে আসো বান্দা, এ দুনিয়া ফানা হবে ভাবে বোঝা যায়। এ কুষ্টিয়ার ব্যক্তিত্ব লালন ফকির, ইনি গেয়েছেন এই গান, ভাবুক গান। যাই হোক, কথাগুলো সব বাস্তব সত্য, তবে ঢোল তবলার মাধ্যম দিয়ে এই গান গাওয়ার কারণে ইসলাম শরিয়াতে নাজায়েজ হারাম হয়েছে। তবে কথাগুলো সব বাস্তব সত্য কথা। ওনার বাড়িও আমি অধম দেখে এসেছি। ওনার বাড়ি থেকে 12 কিলোমিটার এগিয়ে গেলে শিলাইদহ বলে একটি বাস স্টপিস, সেখান থেকে বাম দিকে 2 থেকে 2.5 কিলোমিটার গেলেই আমাদের ভারতবর্ষের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। আমি অধম, আল্লাহ আমাকেও তার বাড়ি দেখিয়েছে। যেখানে বসে বই লিখে বিশ্ব রেকর্ড করেছেন, নোবেল প্রাপ্ত হয়েছে, সেই ঘরটা এখনো বাংলাদেশের মানুষ সযত্নে রেখেছে। সেই ঘরটার মাথার উপরে লেখা আছে গীতাঞ্জলি হাউস। কি লেখা আছে? গীতাঞ্জলি হাউস। সুন্দর করে লেখা আছে ইংরেজিতে এবং বাংলায়, দুটি ভাষায়। যাই হোক, তাদের 2 তলা বিল্ডিং বাড়ি, পূর্ব নিবাস বাংলাদেশ। অধমকে আল্লাহ দেখিয়েছেন। যাই হোক, রবীন্দ্রনাথদের জমিদার বাড়ি ছিল নওগাঁ জেলার পতিশর। সেখানে মাঝে মাঝে যেতেন একটু বেড়াতে, আনন্দ ফুর্তি করতে। আমি অধম সেখানেও গেছি প্রোগ্রাম করতে। সেখানে নদীটা এখনো আছে, যে নদীর দিকে তাকিয়ে রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। মুখস্থ হয়ে গেছে তো সব। সেই নদীটা আল্লাহ অধমের দেখিয়েছে। ওই নদীর পশ্চিম দিকে, নদীর পাড়েই সে তাল গাছ এখনো দাঁড়িয়ে আছে। যে তাল গাছের দিকে তাকিয়ে রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন, যে তাল গাছের দিকে তাকিয়ে রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, হ্যাঁ, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। আছে না? সেই তাল গাছটা এখনো বেশি আছে। যাই হোক, আমি অধিকার যাব না। তো যেটা বলতে চাচ্ছিলাম, একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে দিই ভাইয়ের কথাটার একটু সংক্ষিপ্ত আলোচনা রাখবো। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো না আমারে ফেলে রেখে চলে যাবেন? কে কে একটু হাত তোলেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা,